নির্বাচন, শপথ ও মন্ত্রিসভা নিয়ে আলোচনা করতে রাজধানীর শ্যামলী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জনাব জয়নুল আবেদীন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনি কি আইনমন্ত্রী হতে চলেছেন? যদি নাও হন, আপনার দৃষ্টিতে আইন এবং বিচার বিভাগে কি ধরনের চ্যালেঞ্জ দেখছেন? আমি কি হতে যাচ্ছি এটা তো আমার জানা নাই, কাজে আমি এ সম্বন্ধে জানি না কিছু। তবে আমাদের দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, এবং বিচার বিভাগ এক্সিকিউটিভ থেকে সম্পূর্ণ এখন স্বাধীন, আপনারা জানেন। এবং সচিবালয় ইতিমধ্যেই আমাদের সুপ্রিম কোর্টে চলে এসেছে। কাজে বিচার বিভাগ স্বাধীন থাকবে, এটাই হবে এই সরকারের প্রধান কাজ, বিচার বিভাগ সম্বন্ধে। অন্তর্বর্তী সরকারের আমলের কোনো আইন নিয়ে বিএনপি কি কোনোদিন প্রশ্ন তুলতে পারে? জনাব এটা জয়নুল তখনই আবেদীন, বোঝা যাবে আপনি কি যখন শুনতে প্রশ্ন পাচ্ছেন? তোলা হবে এবং আইনগুলো পার্লামেন্টের কাছে আসবে। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন। আমি যে কথা বলছিলাম, যখনই এই আইনগুলো সব সামনে আসবে পার্লামেন্টের সামনে, তখনই এই সম্বন্ধে বিচার বিশ্লেষণ করে বলা যাবে। এই মুহূর্তে কিছু বলা যাবে না। আপনারা সরকার গঠনের পরে বিচার বিভাগে বড় ধরনের রদবদলের প্রয়োজন হবে কি কি মনে করছেন? আপনার কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে? এই মুহূর্তে কিছু বলা যায় না, তবে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে সংবাদ সম্মেলনে তিনি যে কথা বলেছেন, সেটা বলেছেন যে বিচার কার্য ত্বরান্বিত করা এবং বিচার বিভাগকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্বই হচ্ছে এই সরকারের প্রধান কাজ। জনাব জয়নুল আবেদীন, আরেকটি বিষয় একটু আপনার কাছে জানতে চাই। জুলাই সনদের যেসব বিষয়ে নোট অফ ডিসেন্টে দিয়েছিল বিএনপি, সেগুলোর বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নেবে? এটা তো আজকে বলা হয়েছে, আমাদের পার্টি চেয়ারম্যান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে 5টি দফার উপরে যে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাকিগুলো বাদে 31 দফার আওতায় যেগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ পরিবর্তন প্রয়োজন রয়েছে, এবং সেই ব্যাপারে বিএনপি অর্থাৎ আমাদের যে ভবিষ্যৎ সরকার পদক্ষেপ গ্রহণ করবেন। গণপরিষদ গঠন, উচ্চকক্ষের সদস্য নির্ধারণ, এগুলোর বিষয়ে কিভাবে বাস্তবায়ন হবে? এটা সরকার প্রধানই বলে দেবেন, এবং সরকার প্রধান যেভাবে চাইবেন সেভাবেই এই ব্যাপারে বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। জনাব জয়নুল আবেদীন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য।